এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠ নায়িকা মাহির ভিডিও ফাঁস। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে 40টি গ্রাম প্লাবিত। জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ। ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, 2 রাতে 170টি লক্ষ্যবস্তুতে আঘাত। সর্বশেষ জানাবো, চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে 40টি গ্রাম প্লাবিত। অতিবৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সব নদীতে পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে কুশিয়ারা, মনু, ধলাই ও ঝুড়ি নদের পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মনু নদীর রাজনগরের 2টি পয়েন্ট, কুলাউড়ার 1টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে মৌলভীবাজারের অন্তত 40টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার 9 জুলাই বিকেল পর্যন্ত জেলার নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 91 মিলিমিটার, বুধবার বিকাল 6টা পর্যন্ত 79 মিলিমিটার এবং বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল 5টা রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের উজিরপুরে মনু নদীর বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। হরিপাশা, উর্জিরপুর, কান্দিরকুল, একামধু ও গণেশপুর সহ আশেপাশের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এসব এলাকার সকলকে নিরাপদ স্থানে সবকিছু নিয়ে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মনু নদীর পানি বাড়ছেই রজিননগর উপজেলার ভাঙ্গারহাট এলাকায় বাঁধ লেভেলে পৌঁছেছে নদীর পানি। এতে বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। বর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে কোমলগঞ্জের মাধবপুর ভাষা শ্রীমঙ্গলে যাতায়াতের সড়কে নূরজাহান চা বাগানের গোয়াবাড়ি নামক স্থানে একটি কালভার্ট ধসে পড়েছে। এছাড়া আদমপুর ইসলামপুর সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীর মথাবিলে ভাঙন দেখা দিয়েছে। ভারতীয় বিএসএফ এর বাধার কারণে মথাবিলের এই অংশটুকুতে কাজ করানো সম্ভব হয়নি। জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দিয়ে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বৃহস্পতিবার 9 জুলাই রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়। তবে জর্ডান থেকে জানিয়েছে, ইরান থেকে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ সীমায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে দেশটির কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। তারা আরও বলে, মার্কিন আগ্রাসন পুনরাবৃত্তি হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এ বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা অন্যান্য অভিযানে নিহত ব্যক্তিদের সম্পর্কিত সরাসরি তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 9 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার 14 দিনের মধ্যে এসব তথ্য প্রকাশ করতে বলা হয়, অন্যথায় হাইকোর্টের রিট আবেদন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথাকথিত ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, এনকাউন্টার বা অনুরূপ অভিযানে সরকারি রেকর্ড অনুযায়ী মোট কতজন ব্যক্তি নিহত হয়েছেন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। নিহত প্রত্যেক ব্যক্তির নাম,
পিতামাতার নাম, ঠিকানা, পরিচয় এবং প্রতিটি ঘটনার তারিখ, সময় ও সুনির্দিষ্ট স্থানে নোটিশে জানতে চাওয়া হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য চেয়ে নোটিশে বলা হয়, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কে নিহত হয়েছে, সেই অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা এবং অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলের বিবরণ প্রকাশ করতে হবে। এছাড়া প্রতিটি ঘটনার প্রাথমিক তথ্য বিবরণী, সাধারণ ডায়েরি, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন এবং ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় তদন্তের বর্তমান অবস্থা ও ফলাফল জানতে চেয়েছেন এই আইনজীবী। তদন্তে কোনো হত্যাকাণ্ড প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে নোটিশে বলা হয়, সরকারি তদন্ত বা বিচারিক অনুসন্ধানে কোনো ঘটনাকে বেআইনি বা বিচার বহির্ভূত হত্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকলে তার বিবরণ দিতে হবে। পাশাপাশি কোনো সদস্যদের বিরুদ্ধে বিভাগীয়, প্রশাসনিক বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকলে তার বর্তমান অবস্থা এবং চূড়ান্ত ফলাফল জানাতে হবে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন বা সহায়তা দেওয়া হয়েছে কিনা নোটিশে সেটিও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত নীতিমালা বা সংস্কারমূলক পদক্ষেপের বিবরণ চাওয়া হয়েছে। নোটিশের শেষাংশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী 14 দিনের মধ্যে এসব তথ্য সরবরাহ করা না হলে অথবা আইনানুগ বা সন্তোষজনক জবাব না পেলে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে। ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, 2 রাতে 170টি লক্ষ্যবস্তুতে আঘাত। ইরানের উপর হামলার তীব্রতা আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় রাতের মতো চালানো এই ব্যাপক অভিযানে গত 48 ঘন্টায় দেশটির 170টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যে এদিকে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। বুধবার 8 জুলাই মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার রাতেও ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত থাকে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জানান, 7 ও 8 জুলাই পাঁচশে প্রদেশে চালানো হামলায় 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই এসব হামলা চালানো হয়েছে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তেহরানের সঙ্গে সংযুক্ত দুটি গুরুত্বপূর্ণ রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান তেহরান রেল করিডোরের কিছু অংশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি বুশহরের পারমাণবিক স্থাপনার আশেপাশেও হামলার খবর পাওয়া গেছে। এর আগে গত 17 জুন যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নিতে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সর্বশেষ এই পাল্টা হামলার ঘটনায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার অভিযোগ তুলে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টার মধ্যেই ইরানে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। হামলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগের দিনের জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও এর আগে তিনি বলেছিলেন, এই অভিযান দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে না এবং দ্রুত শেষ হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নেয়। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলার সতর্কতা জারি করা হলে দেশটিতে একাধিকবার সাইট বেজে ওঠে। একই সময় কুয়েত ও কাতারের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ সীমার দিকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।